বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় চলতি মৌসুমে সবজি চাষে কৃষকরা ব্যাপক সাফল্য অর্জন করেছেন। এই সফলতার ফলে কৃষকদের জীবনে এসেছে স্বস্তি আর মুখে ফুটেছে আনন্দের হাসি। বাগেরহাট চিতলমারী থেকে মুন্সি দেলোয়ার হোসেনে এ তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির হোসেন। চিতলমারীতে সবজি চাষে কৃষকদের মুখে ফুটেছে আনন্দের হাসি। বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় চলতি মৌসুমে সবজি চাষে কৃষকরা ব্যাপক সাফল্য অর্জন করেছেন। উপজেলার 7টি ইউনিয়নে কৃষকরা বেগুন, টমেটো, লাল শাক, লাউ, নোভা, সিসিঙ্গা এবং অন্যান্য সবজি চাষ করে আশানুরূপ উৎপাদন পেয়েছেন। এই সফলতার ফলে কৃষকদের জীবনে এসেছে স্বস্তি আর মুখে ফুটেছে আনন্দের হাসি। আমি এখানে 33 শতক জমি চাষ করছি, বেগুনের চাষ। বেগুন গাছ মোটামুটি ভালো হয়েছে, প্রথম থেকেই ভালো হয়েছে এবং ফলনও খুব বৃদ্ধি। এবছরে আমি শুরু থেকে 115 থেকে 20 টাকা কেজি দরে বেগুন বিক্রি করছি, 4000 4500 টাকা মন। মোটামুটি এবছর বেগুন চাষ করে আমি আর্থিকভাবে স্বাবলম্বী। এভাবে দাম থাকলে বা চাষাবাদে ফলন বৃদ্ধি থাকলে আমাদের কোনো সমস্যা হবে না, চাষাবাদ করতে আমরা উপকৃত হব। এই এখানে ধরেন 2 কাঠা 2.5 কাঠা জায়গায় গাছ লাগানো আছে। এই গাছে ধরেন যদি ভালো হয় তাহলে টমেটো গাছ লাগানো আছে, ভালো ফলনের ধরেন 50-55 টাকা হতে পারে। চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিফাত আল মারুফ জানান, উপজেলার কৃষকরা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী আধুনিক চাষাবাদ পদ্ধতি গ্রহণ করেছেন। চিতলমারী উপজেলায় রবি মৌসুমে এ পর্যন্ত 1113 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। আমাদের শীতকালীন সবজিটা মূলত ঘেরের পাড় নির্ভর এবং এখানে আগাম শীতকালীন সবজি করা হয়। এবার আবহাওয়াগত কারণে অধিক বৃষ্টিপাত ছিল, ঘেরের পরে সঠিক সময় করতে পারেনি। তারপরেও এখনও টমেটো হারভেস্টিং অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের শুধু টমেটোই আছে ঘেরের পরে প্রায় 850 হেক্টর জমিতে। এছাড়া বেগুন আছে, লাউ, উচ্ছে, করলা, সবগুলো মিলে 1113 হেক্টর জমিতে শীতকালীন সবজি অলরেডি চাষ হয়ে গেছে এবং হারভেস্টিং চলছে। আমাদের টমেটোটা মূলত ঘেরের পরে, এখানে ঘেরের উপরে মাচা করে করা হয়, সোজা লাইন দেওয়া হয় এবং আমরা কৃষকদেরকে এই শীতকালীন সবজিটা নিরাপদ করার জন্য যে কলা কৌশলগুলো আছে সেগুলো শেখানোর চেষ্টা করছি। আমাদের কিছু চর এলাকা আছে, সেখানে বেগুন চাষ হয় এবং এই বেগুনটা মূলত আন্তঃফসল হিসেবে চাষ হয়। এখানে আখ চাষ হয়, আখের ভিতরে আন্তঃফসল হিসেবে বেগুনটা চাষ হয় এবং এখানে কিছু উন্নত জাতের বেগুন, ইন্ডিয়ান কিছু জাতও আছে, এগুলো চাষ হয়। কৃষকরা সবজি চাষ করে মূলত লাভবান, আগাম করতে পারলে আরও একটু বেশি লাভবান হতো। তারপরে এখনও বাজারে যে দাম আছে, কৃষকরা ভালোভাবে লাভবান হবে। উপজেলার একাধিক কৃষক জানান, তারা এবার অন্য মৌসুমের তুলনায় অধিক পরিমাণ ফসল পেয়েছেন। এর ফলে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি স্থানীয় বাজারেও সরবরাহ করতে পেরেছেন। কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এই সাফল্য চিতলমারীর কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। সরকারি পৃষ্ঠপোষকতা এবং আধুনিক পদ্ধতির চাষাবাদের মাধ্যমে এখানকার কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে তারা মনে করছেন। চিতলমারী উপজেলার এই সাফল্য বাংলাদেশের কৃষি খাতে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সাব্বির হোসেন, জাগো বাংলা।